Hello everyone, welcome to my YouTube channel Momentum Media Lab. আজকের টপিকস ফেসবুক মার্কেটিং অপটিমাইজেশন ক্লাসের তৃতীয় পার্ট। আজ আমরা শিখব ফেসবুক মার্কেটিং এর ফুললি অপটিমাইজেশন করা। ফুললি অপটিমাইজেশনের জন্য আমরা যে কাজগুলো করেছিলাম কিছু অংশ বাদ রয়েছে, তা আমরা আজ করে ফেলবো ইনশাল্লাহ। এখন আমাদের গত পর্বে শেষ হয়েছিল অ্যাবাউট সেকশনের মোটামুটি সবগুলো কাজ শেষ হয়ে গেছে। এখন আজকে আমরা করব গত পর্বে যা শেষ হয়নি আজকে তাই শেষ করব। আমাদের পেজটি ফুললি অপটিমাইজেশনের জন্য যে কাজগুলো করতে হয় তা দেখার জন্য আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাবে আপনার পেজের প্রথমে এখানেই থাকবে, অথবা আপনার এপাশে দেখবেন যে এখানে কোন জায়গায় প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেটাতে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখব আমাদের পেজটি ফুললি অপটিমাইজেশন হয়েছে কিনা। আমাদের পেজ ফুললি অপটিমাইজেশনের জন্য কিছু শর্ত দিয়ে রাখছে ফেসবুক। ফেসবুক 2024 পর্যন্ত দেওয়া ছিল 13টি স্টেপ ফলো করলে তাদের ফেসবুকে অপটিমাইজেশন হয়ে যায়। 2024 পর্যন্ত ফেসবুক তাদের অপটিমাইজেশনের জন্য 13টি স্টেপ দিয়ে রেখেছিল। বর্তমানে এখন ফেসবুক আপডেট আসছে, ফেসবুকের আপডেটে তারা বলে দিয়েছে 14টি স্টেপ ফিল আপ করতে হবে। 14টি স্টেপের মধ্যে আমরা অলরেডি 11টা স্টেপ ফিল আপ করে ফেলেছি। এখানে দেখাচ্ছে অ্যাড প্রোফাইল, অ্যাড কভার, অ্যাড পেজ নেম, চুজ ক্যাটাগরি, অ্যাড ডিসক্রিপশন, এগুলো আমরা ফিল আপ করে ফেলেছি। সেকেন্ড স্টেপে রয়েছে, এখানে দেখেন আমাদের দুইটা স্টেপ বাকি রয়েছে। একটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ লিংক করতে হবে। যদি আমার যেহেতু অন্য একটা আইডিতে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, এই জন্য আমি এটাতে অ্যাড করতে পারছি না। আপনারা এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্ট ইনস্টাগ্রামটা অ্যাড করে দেবেন। যদি থাকে তাহলে অ্যাড করে দেবেন, আর যদি না থাকে ইনস্টাগ্রাম এখানে জাস্ট এখানে ক্লিক করলে কানেক্ট ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলে আপনাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে। তারপরে এখানে দেখেন আরেকটা স্টেপ বাদ রয়েছে, সেটা হলো দেখেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন কি বলছে, আমাদের একটি ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করতে বলছে। এখানে আমরা একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করে দেব। এখানে ওয়েলকাম পোস্ট লিখবো। এখানে আমরা একটি ওয়েলকাম পোস্ট লিখে ফেলেছি। জাস্ট আপনার যা ইচ্ছে ওয়েলকাম পোস্ট একটা দিয়ে দিলেন, যাতে ফেসবুক অপটিমাইজেশনের 14টা স্টেপ ফিল আপ হয়। 14টা স্টেপ ফিল আপের জন্য আমরা এটা একটা ওয়েলকাম পোস্ট তৈরি করেছি। আমরা পোস্টটি দিয়ে দিয়েছি। পোস্টটি দেওয়ার পরে আমাদের দেখেন এই রাইটে কমপ্লিট, এটা কমপ্লিট বলে দিয়েছে। আমরা এখন দেখতে পারবো যে আমাদের অপটিমাইজেশনে সবগুলা স্টেপ ফিল আপ হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে আমাদের অপটিমাইজেশনে 14টা স্টেপের মধ্যে 12টা স্টেপ ফিল আপ হয়ে গেছে। আমাদের এখন অপটিমাইজেশনের যে 14টা স্টেপ আছে মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি এই দুইটা আমাদের নিচের আমার করা আছে, এই জন্য আমি এই দুটো অ্যাড করছি না। আপনারা এইগুলো অ্যাড করা একদমই সহজ। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা হোয়াটসঅ্যাপের পপ আপে নিয়ে যাবে। ওখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরই আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে একটা মেসেজ চলে যাবে। ওই মেসেজটা ওইখান থেকে আপনার একটা কোড যেতে পারে, ওইটা কোডটা আবার এখানে দিয়ে এখানে দেওয়ার পরে কনফার্ম করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে, এবং কি ইনস্টাগ্রাম সেম ভাবে এটা অ্যাড করে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডটি ফুললি অপটিমাইজ হওয়ার পরে যখন বুঝতে পারবেন যে আপনার এখানে 14টি স্টেপস কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি চলে যাবেন এখান থেকে নিচের দিকে মেটা বিজনেস সুইট কোথায় আছে সেটা খুঁজে বের করে তারপরে আপনি মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে আপনাদের অন্য একটি ট্যাবে নিয়ে আসবে। অন্য ওই ট্যাবে দেখবেন ওইখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন এবং কি দেখবেন কোথায় মেসেজ লেখা আছে। যেখানে মেসেজ লেখা আছে ওই মেসেজ লেখাতে ক্লিক করবেন। মেসেজ লেখাতে ক্লিক করার পরে আপনাদের অন্য একটি
উইন্ডোজে চালু হয়ে যাবে। সেখান থেকে দেখবো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। ইন্টারেস্টিং জিনিসটা হলো যে আপনারা হয়তো অনেক জায়গায় অনেক পেজে মেসেজ করে থাকছেন, যে মেসেজ করার সাথে সাথে ওদের থেকে অটোমেটিক একটা মেসেজ চলে আসে যে থ্যাংক ইউ দিয়ে আপনার নাম দিয়ে বা অনেক কিছু লেখা থাকে। ওই ওই ধরনের মেসেজগুলো ওরা রেডি করে থাকে অটোমেশনের মাধ্যমে। এই অটোমেশনের মাধ্যমে ওরা ওইসব মেসেজ আপনিও রেডি করে রেখে দিতে পারবেন। এই যে সাথে সাথে যে রিপ্লাই করে সেটাগুলো হয় ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে ওইসব ওটা সেট আপ করা থাকে। ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে কি করা হয় দেখেন, ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে মেসেজ, এখানে মেসেজের মাধ্যমে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে থাকে। এটাতে প্রথমে এটা অন করে রাখবেন। প্রথমে এটা অন করে তারপর মেসেজে ক্লিক করে রাখবেন। এখানে দেখেন আমাদের ঠিক সেম ভাবে এরকম একটা মেসেজ চলে আসে। আপনারা হয়তো অনেকে দেখেছেন। এখানে দেখেন, এখানে আমরা কি লিখবো, যে সেম ভাবে এরকমই মেসেজ এসে থাকে। এই মেসেজগুলো আমরা এখানে ধরেন লিখে দিলাম হাই। যে মেসেজ করছে তার কি দেব, ফুল নাম দিয়ে দিলাম, অথবা সারনেম দিলাম, ফুল নেম। এখানে চাইলে নাম্বারও দিতে পারেন। সেক্ষেত্রে সাধারণত এখানে ফুল নেমটাই দেওয়া হয়ে থাকে। আমরা এখানে হায়ের পরে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, ফার্স্ট নেম দিলাম অথবা ফুল নেম দিলাম, ফুল নেম দিলাম, ফুল নেম দিয়ে অ্যাড করে দিলাম। তখনকার যে মেসেজ দিবে তার নামটা এসে থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস এটা আসবে। এটা এখন আমরা কি করে দেবো, সেভ করে দেব। এখানে দেখেন চেঞ্জ নট সেভস, এখানে ফেসবুক কিছু সমস্যার কারণে এখন নিচ্ছে না। হয়তো আপনারা ওদের আপডেটের কারণে নিচ্ছে না কিনা হতে পারে, আপডেটের কারণে নিচ্ছে না। এখানে দেখেন আমার এটা অটো অফ হয়ে যাচ্ছে। এটা যখন সেট আপ ঠিক হয়ে যাবে তখন এটা আপনারা শিখে রাখেন যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। সেক্ষেত্রে আপনারা যখন এটা চালু হয়ে যাবে তখন আপনারা এটা এখান থেকে অন করে দেবেন। এটা অন করে দিয়ে তারপরে আপনারা এখানে মেসেজটা রেডি করে রাখবেন। তাহলে আপনাদের যদি কেউ মেসেজ করে অটোমেটিক তাদের কাছে চলে যাবে। এরপরে আমরা চলে যাব অটোমেশনে গেলে দেখতে পারবো এটা অ্যাওয়ে মেসেজ। এখানে এই অপশনগুলো আগে চালু ছিল, এখন এটা অফ করে রাখছে, বাট যখন চালু করে দেবেন আপনারা এগুলা সেট আপ করে নেবেন। এখানে যে আইডেন্টিফাই আনঅ্যান্সার মেসেজ, যে আপনার মেসেজগুলো যারা আনঅ্যান্সার করে রেখেছে তাদেরগুলো দেখতে পারবেন। অ্যাওয়ে মেসেজ, কন্টাক্ট ইনফরমেশন, আওয়ার্স, লোকেশনস, এগুলো দেখতে পারবেন। এমনকি লাস্টে কমেন্টস টু মেসেজ, এইসব আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। বাট এখনকার জন্য এটা অফ রয়েছে। আপনারা চাইলে যখন এটা চালু করে দেবে তখনকার দেখতে পারবেন এটা অন হচ্ছে। এটা যে এখন দেখেন অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে, অন করছি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। যখন এটা চালু করে দেবে তখন আপনারা এটা অন করে এখানে মেসেজে ক্লিক করে তারপরে আপনার মেসেজটা রেডি করে রাখতে পারবেন। এভাবে সবগুলা আপনি রেডি করে রাখবেন। সেক্ষেত্রে আপনার পেজে যারা মেসেজ করবে তাদেরকে অটো রিপ্লাই যাবে এবং কি তাদের ইনফরমেশন আপনি জানতে পারবেন। এখানে আরেকটা জিনিস ছিল এখন দেখা যাচ্ছে না, যে সেটা হলো ফ্রিকোয়েন্টলি অ্যান্সার কোশ্চেনের মাধ্যমে কিছু কোশ্চেন ছিল যেগুলা অটোমেটিক একটার পর একটা কোশ্চেন আসতে থাকে। সেই কোশ্চেনের উত্তরও আপনাকে দিয়ে দিতে হয়, যাতে আপনারা ওইখানে যদি নাও থাকেন অনলাইনে, সেক্ষেত্রে গ্রাহকরা যদি আপনাকে মেসেজ করে ওটা মেসেজ অনুসারে উত্তরও সে পেয়ে যায়। এখান থেকে আমরা এই পর্যন্ত শিখলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যা দেখব তা হলো আমরা আমাদের প্রোডাক্ট রিলেটেড একটি পোস্ট করব। সেই পোস্টের উপর আমরা নেক্সট ক্লাসে শিখব আমরা কিভাবে অর্গানিক ভাবে মার্কেটিং করতে পারি। বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি আমাদের পেজটি ফুললি সেট আপ করা। আমরা নেক্সট ক্লাসে দেখব
আমরা কিভাবে মার্কেটিং করতে পারি এবং কি অর্গানিক ভাবে, যে মার্কেটিং এ কোনো কস্ট লাগে না বা বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন করতে হয় না। এই মার্কেটিং এর মাধ্যমে আমরা নেক্সট ক্লাসে একটি পোস্ট করব এবং কি এর মাধ্যমে মার্কেটিং করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার সাথে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি ডিজিটাল মার্কেটিং এর সব কোর্সটি এখানেই পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।